চাইতে অধিক বেশি আমাকে দিয়েছেন। এই তো হলো গুরু, এই হলো প্রকৃত একজন গুরু। আমার গুরু কি রাগ করছে আমার সাথে? বলে আমারে কইব না, প্রশ্ন করবো না। কই আমি তো প্রশ্ন করিনি, কইছি আমি প্রশ্ন করব না, আমার জানার বাসনা। আমি গুরুর কাছ থেকে না জানলে আমি প্রত্যেকে জানি। দুনিয়াদারি সংসার, মা বাবা সমস্ত কিছু ছেড়ে গুরুর চরণে এসে পড়েছি কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য। এই জন্য আমি আমার গুরুর কাছে একটা গানের ভিতরে একটু চাইছি। হয়তো চাওয়াটা প্রথমে আমার একটু বেশি হয়ে গেছে, আমি তো চাবই বেশি। আপনি আমার বেশি দিবেন, না চাইলেও বেশি দিবেন, চাইলেও বেশি দিবেন। আমি চেষ্টা করলাম কোথায় ভাই, এই জন্য আমাকে বললো আমি নাকি ডাব খাওয়া ভক্ত। ডাব খাওয়া ভক্ত যখন কইছেন, হ্যাঁ রাখেন, ডাব খাওয়ার ভক্ত যখন কইছেন, এক ভক্তের পদধূলি দিয়ে এক গুরুর মাথা ব্যথা কমছে। আমার এই ডাব খাওয়া ভক্ত করছে না, আমি ডাব খাইলেছি, আগে গাছে উঠলাম না, ডাউ দিয়া কূপ দিলাম না, মাথার উপরে দেবো না, পানিটা ঢকঢক করে খাইলে সেই সময় দিকেই নেই। আমি আসলে ওই রকম ভক্ত না। আপনারা বিচার করেন, একটু লক্ষ্য করেন। আমি গুরুকে বলি, গুরু আপনিও একটু দেখেন, আমি যদি ওই রকম ভক্ত হইতাম তাহলে আমি কিন্তু এই গানটা রাখতাম না। আমি জানি কোথায় কি দিতে হবে। এটা যদি বড় বড় শিল্পী হইতো তারপর আমি এই গান বাইন্দা রাখলো, আমার পিড়াইলো, আমার এই গান গাওয়াইতে পারত না। আমি তো জানি যার কাছে মাল মশলা আছে, এত বছর ধরে গান করে যদি আমি একটুকু না বুঝতে পারি তাহলে আমি কিসের শিল্পী হইলাম? হ্যাঁ, আমি জেনে শুনে জায়গা বুঝাই আমার এগুলা ওই পাত্রের ভিতরে রেখেছি, যেই পাত্র থেকে ওই বাকের মতো বলতেয়া ওই ফেনা যেভাবে পড়ে ওইভাবেই ভক্তের কাছে আসবে পড়বে। এই জন্য জিজ্ঞেস করেছি। এরকম আমার একটা ডাক খাওয়া ভক্ত ওইরে হয়েছি। ডাক খাওয়া ভক্ত হইলো আপনার কলম, এটা আপনার দোষ। আমি মনে করি আপনি ভক্ত চাইলে ভালো করে মানুষ করতে পারেন। কেন হইলাম আমি এরকম? কেন? কারণটা কি? আমি তো আপনার কাছে গিয়েছি, আমার ভিতরে যে ডাকটা খাইও এর বাধ্য করতেই তো আমি আপনার কাছে গিয়েছি। আপনি এটা বাধ্য করলেন না কেন? এটা তো আপনার দায়িত্ব। যেদিন হতে আপনার চরণে গিয়ে বিক্রি হয়ে গেছি সেদিন থেকে আমি আর আমার কিছু নেই, সমস্ত কিছু হয়ে গেছে আপনার। তাই দোষ করলেও আপনি, ভুল করলেও আপনি, আমার কোনো এখানে দোষ ভুল নাই। আপনি বলে মিথ্যা কথা বললেন কেন? আমি বলি মিথ্যা কথা বলছি যে সামনে সরকারের ব্যাপারটা অন্তর কই দেই আমি করতে যেটা এটা বাইরের কথা এটা সত্য ওই নেই আপনাদের বলছি। আপনাদের মিশা আমি কিছুই বই নেই। আপনি আমার একবার বল কারণ সরকারের ভাই তো মানে ওনারা দেখে আমি লিখে রেখে একদিন ভাই লিখে বাপের মধ্যে দেখতে ভাই কোন রকম দিন ওটা হইল পাট্টেলার ভাই আমার। আমার দয়াল অনেক সুন্দর, ও অনেক কথা বলেছে। কয়েকটা কান্নার কথা বললেন। দয়াল দেখেন আপনি একটা হয়ে গেছে, কান্না করেন নাই, কিন্তু একটার পরে আপনার একটু বাইন্দ রাখতে পারে নাই। এটা হলো হৃদয়ের একটা বিষয়, কিন্তু বন্দনা আসলে এই কথা করতে গিয়া আপনারা তো মনে গাইছেন, মনে অনুভূতি জান, আপনি নিজেও জানেন। এলে এটার করে আমার আরেকটি গান আমি রাখতে চাই আমার দয়ালের কাছে। দয়াল আপনি আমার
ক্ষমা করে দিন, কিন্তু আমার গাইতেই গো, আমার তো কিছু পাইতেই গো, আমার কিছু জানতেই গো, এই জন্য আপনার কাছে রাখি। কিন্তু এসে তো আমি মায়া মহব্বতে আমি লড়ে গেছি, এখন তো আমার যেতে ইচ্ছে করে না। তাই বলি যে দেশে নাই জন্ম মরণ সেটাই যেতে চাই প্রাণে। ও গুরু, আমি সাধন দেশে যাব, তাই আমার যাওয়ার সেই রাস্তাঘাট আপনি আমাকে করে দেবেন। তাই বলেছি
বলে রাত্রেবেলা ভিক্ষা দেয় পাড়ার লোকজন শুইয়া পানি লয়ে যায় আগুন নিবাইতে গিয়ে দেখে কেউ কেউ কয় রামিয়া তুমি কি পাগল হয়ে গেছো কোথায় তোমার ঘরে আগুন আগুন দেখাও কেউ কেউ কয় একটা দেখাই কিন্তু আমরা এলাকা ফেরে পারি এটাই নিতে হবে প্রত্যেক দিন এইভাবে আমাদেরকে কষ্ট হবে আগুন আগুন করে রাবিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই রে আগুন তোমরা দেখতে চাও আগুন যদি দেখতে চাও আমার হাতে একটা ছুরি বেঁধে দাও আমি তোমাদেরকে আগুন রাবিয়া ওর হাতে একটা ছুরি বেঁধে দিল হাতের ভিতরে ফুস দিয়ে হাতটা কেটে ফেললো লোকজন চাইয়া দেখে মানুষের শরীর কাটলে বের হয়ে লাল রক্ত রাবিয়া করতে শরীর থেকে রক্ত বের হচ্ছে কিন্তু ব্যতিক্রম কেমন যেন একটু কালো কালো পড়া রাবিয়া চিৎকার দিয়ে বলে ভাই রে আমার এই ঘরে কি আগুন লাগছে আমার এই দেহ বলি আমার মুর্শিদে আমার প্রিয় বন্ধু আমার জগতে ছবি তখন আমি রাবিয়া ঘরে ঠিক থাকতে পারি না ওই আজকের আগুন যখন চলে ওঠে তাই তো আমি আগুন আগুন বলে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাই আমার প্রিয় বন্ধুর সন্তানে আমি তো রাবিয়া বলছি না আমার এই দেহটা পাশে ভরা জর্জরিত তাই এই পাশে ভরা দেহটা জর্জরিত হয়ে গেছে এই পাপ দেহটা কি আপনার সঙ্গের পাশে একটু স্থান অতি হবে না এই ভাঙা দড়িটা আমি যেন জোড়া লাগাইয়া আপনার চরণের পাশে থেকে আপনার সেবা করতে এটাই তো খালি দেওয়ান এখানেই বলেছে কি আমি অল্প বসে বাপে আমি কি
দয়া ওই একটা গান আছে না, ওই রামের ভক্ত ছিল ওই বুকে সামাইয়া রাখে প্রেমের একদিন মুখ ছিলিয়া লেখাই পরে মুর্শিদ ছবির সেই যে করে প্রেম ভগবানের খেলা থেকে রাম একটা মুক্তার মালা দিছিল। ওই মুক্তার মালা চোখে নেয়, এই মুক্তার মালা নাকে নেয়, মুক্তার মালা কানে নেয়, মুক্তার মালা মুখে দিয়ে পাড়ায় আসিয়া রামের ভাই লক্ষণ বলে দাদা একটা বনের পশু সেই কি মুক্তার মূল্য বুঝে তুমি তাকে মুক্তার মালা দিয়ে চলে ছিঁড়ে ফেলে রাম কেমন যেন একটু হয়ে ডাক দিয়েছে বলে তুমি মালাই দিলাম তুই চোখের পানি ধরে ছেড়ে বলে প্রভু এই মুক্তার মালাটা আমি চোখে দিয়ে দেখি চোখের কাছে আমি যে আমার প্রিয় বন্ধুকে দেখি আমি যে আমার মুর্শিদকে দেখি এই মুক্তার মালার ভিতরে আমার মুর্শিদ মুক্তার মালাটা নাকে নিয়ে দেখি আমার মুর্শিদের যে একটা সুখ গান আমি গান পাই না এই মুক্তার মালা নিয়ে কানে শুনি আমার মুর্শিদের যে মুখের পানি ওই পানি আমি করতে শুনতে পাই না মুখে চাপাইয়া দেখি আমার মুর্শিদের আমি মালা দিয়া কি করুন তাই তুমি এতই ভালোবাসো তোমার মুর্শিদকে বলে হ্যাঁ প্রমাণ সঙ্গে সঙ্গে এই বউ চেয়ে দেখে রাম আর সীতা এই বুকের ভিতরে আসন পেতে বসে আমি তো ওইরকম বলতাম আমার আর যাওয়ার কি আমার আর যাওয়ার যেমনি ভাবে গুরু কষ্ট করেছিল নিজামুদ্দিন আউলিয়াকে আউলিয়া আমি সবাইকে দেখে বলে বলো আল্লাহর বাণী কি তারা নবীর বাণী ছোট গুরুর বাণী আমি কষ্ট বলি আর এই মুহূর্ত থেকে আমার চলে যাও আল্লাহর বাণী বলো নবীর বাণী শুনো এটা সাথে সাথে না করলেও পরে করা যায় কিন্তু ধর্মে আইন যেটা গুরুর বাণী এটা সঙ্গে সঙ্গে কথা করে এখন আমার দয়াল যদি বলে দিদি আমার ঠিকঠাক পুঁতাইয়া দিই আমি যদি ওই আইনটা করে ও বাবা ওইব কি বাবা ওইব না সঙ্গে সঙ্গে আমার কথা সঠিক জবাব দিও মহারাজের কাছ থেকে বিতাড়িত হয়ে গেল সেই আমি গান শোনাইল কাওয়ালি গান শোনাইল নিজামুদ্দিন আউলিয়া ছিল গানের ভক্ত গান চলে যাও আমার কাছ থেকে একদিন নদীর দিন হয়ে যায় আমি নিজামুদ্দিন আউলিয়া দেখা সাক্ষাৎ নাই নিজামুদ্দিন আউলিয়া আমার গান শোনাও এই একটা কাওয়ালি দুইটা দরবারে গান গাইতে লাগলো টাকা পয়সা জাহাজে গান শুনে বসছি অবশেষে টাকা সঙ্গে নেই পৃথিবী মায়ের খরম দুইটা আর ওই খরম নিয়া ওই কাওয়ালি রাস্তা দিয়ে আসে আর আমি কষ্ট রাস্তায় সঙ্গে প্রতিদিন কাছাকাছি ছিলাম মাথামাঝি ছিলাম আর 3 দিন বাবা হইল আমার দিনও
শান্তি লাগে না, আমি কেমন করে যাই। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আর বলে আমার দয়াল যদি পড়তে আসে, আমার দয়াল যদি রাস্তায় খাড়াইয়া দূরে থেকেও আমি একটা নতুন দেখতে পাই। ওই যে একটা গান আছে না, কি জানি, দয়াল আমার
আসছো বলে আমি গিয়েছিলাম দরবারে, আমি ওখান থেকে এসেছি তোমার হাতে আমার ছিল বন্ধুর খরম, তুমি এমন কত করলা এই কষ্টের শুনে তোমার খরম তোমার কাছে আমার দরবার পেয়েছি, পুরস্কার পেয়েছি বলে কিসের বিনিময় তুমি আমাকে খরম কাওয়ালি আর বুঝে নাই খরমের আমার মতো অত বাধা বুঝে নাই। আমি কি করবো পয়সা এই দিলে আমি আমার বউ বাচ্চা দিয়ে আর ওই গরম বুকে ভিতরে জড়াইয়া না করতে আসে নাই কেমন আমি যেমন আমার মানুষ লাগছে আজকাল কেউ তারে ঠেকে রাখতে পারবে না। দরজা জানালা ঢের যাহা কিছু বন্ধ করে দাও যাতে পানি থেকে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। আর ওই আমি প্রশ্ন খরচ লইয়া গেট দিয়ে যাই, জানালা দিয়ে যায়, দরজা দিয়ে যায়, রাস্তা না পাইয়া তাইয়া দেখে ওই একটা ট্রেন ঝড় বৃষ্টি হয় পানি আসতে একটা ট্রেন বাবার মতো কম হইতে পারি মাথাটা ওই ট্রেনের মাথাটা ঢুকাই দিচ্ছে বাবা, মাথাটা ছোট কিনাটা বড় না এমন একটা পজিশন বের হইতেও পারে না। আর দরবারের ওই ট্রেনের মুখ এসে আটকাইয়া পানি আর নিচে নামতে পারে না, দরবারে খালি ঘুরে ভক্তরা গিয়ে তো বাবা দরবারে তো পানি দিয়ে ঘুরে দিতে পরিষ্কার করে দাও, ময়লা গুরু ভাইয়েরা কেউ বাস লাঠি যেটা পারবে ড্রেন পরিষ্কার করতে ওই ড্রেনের ভিতরে একটা করে পারবে আমি মাথা দিয়ে রাখি বুকে দিয়ে রাখি এইভাবে পার দিতে দিতে দেখে এতক্ষণ পানি ছিল পানি এখন উল্টা পানি আসতেছে না আবার করে দিয়ে পড়ে ধরা পানি উল্টাই গেছে পানি না আমার আর জ্বালা কমছিল না, জ্বালা করো না, জ্বালা দিও না, আমি একটু দেখছি আমি গরম লাগছো আমার একটু দিতে দাও জায়গা ট্রেনটা ভাবছি ভাইটা দেখে এখানে শুয়ে আসে দেখে দয়ালের খরম দুইটা তার প্রাণ পাখিটা ওই ড্রেনের ভিতরে চলে আর ওই নিজামের ভাইয়েরা আখিরাতের ভাইয়েরা শুনিয়া ভাইব সম্পদে ভাবিব আখিরাতের ভাই কেউ হবে না, আখিরাতের ভাই কেউ হবে আমার আমিষটা বাবার ভক্ত যারা তারা এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের এক বোনের সাথে আরেক বোনের
জানাজা দিয়ে মাটি মন্দির করো সব করছো তখন করতে নিয়ে যখন রাস্তা নিতে নামাইছে আমরা কিন্তু মরলে কিন্তু সবাই এই মুখমণ্ডল পশ্চিম দিকে কেমন ঠিক আছে না দুইটা মানুষই কিন্তু ওই কবরের ভিতরে একটা পায়ের কাছে আর পায়ের কাছে সে থাকে তার কোনো কাজ থাকে না মাথার কাছে যে থাকে তার একটু কাজ থাকে এই মুখের কাপড়টা সরাইয়া এই মুখমণ্ডল কেবলামুখী করে দেওয়া যখন মুখের কাপড় সরাইছে তাইয়া দেখে ওই রোজার ভিতরে আর আমির বস্তু ওই রোজার ভিতরে আমির বস্তু নাই স্বয়ং সম্পূর্ণ শুয়ে আছে নিজামুদ্দিন আউলিয়া ও বাবা এটা কি সামান্য পেলে হয় গুরুর রূপ দিয়া এই পৃথিবীতে বিদায় দিয়েছে ওই ভক্তের আগুয়ার কাজ আজকে আপনি নাই অমন কর্ম যদি করতে পারতাম কারণ দুনিয়ার ভিতরে এসে স্বামী স্ত্রী পোলা তার গুরুকে যাবে আল্লাহর ওইটা কোন দিন যাবে কোন মাসে যাবে কোন চাঁদে যাবে তারা কিন্তু আগেই সব বলে সমস্ত ভক্তবৃন্দ ডাকতো বলে আমি আমার তো সবাই নাই সবাই ডাকো কে কি আমার কাছে চাইছে সবাই আর বিজয় সরকার একটা ঘরের দিয়ে ঘুরতে গিয়া সবাই এক এক করে নেওয়ার পরে ভক্ত সবাই আমার বিজয় কি আসে নাই এই কথা কিন্তু আর কেউ এরকম হয় না আমার কানিচ্ছা বাবা এইভাবে দায়িত্ব দিয়ে গেছে আমার এতে কারণ চিস্তি ভাইকে এরকম দায়িত্ব সবাই পাইতে পারে সবাই বলতে পারে আমার বিজয় কি আসে নাই ওই ঘরে কোনায় হয়টা বিজয় বিজয় সরকার সেদিন বলেছিল হ্যাঁ আমারও চাওয়ার আছে আমারও পাওয়ার আছে কি আর চাওয়া পাওয়ার কি বলেছে তোমার নাম নিতে
আমার হাদিসটা বাবার কাছে আছে, আমার মানুষের কাছে আছে, আমার মিরাজ খানের কাছে আছে, সাহায্য বাবা মৌলিক আমার কাছে আছে। আমার ওই সন্তান হিসাবে সর্বদাই এই মাঠে আমাকে যেন দূরে থেকে না আমার আর কিছু বলার এখানে নাই। তোমার সামনে আরে বক্তরে বক্ত শক্ত